الله الرحمن الرحيم والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه মদিনার অলি গলি কতই যে সুন্দর মদিনার অলি গলি কতই না সুন্দর মদিনার খুশবু যেন মদিনার খুশবু যেন লাগে মেশকে আম্বার মদিনার অলি গলি কতই না সুন্দর মদিনার অলি গলি কতই না সুন্দর মদিনার খুশবু যেন মদিনার খুশবু যেন লাগে মেশকে আম্বার মদিনার অলি গলি কতই না সুন্দর ও সবুজ গম্বুজের দিকে যে পড়ে নজর ওশারে আশিকরা হয়ে যায় কাতর ও সবুজ গম্বুজের দিকে যে পড়ে নজর ওশারে প্রেমিকরা হয়ে যায় কাতর খুশিতে ভুলে যায় খুশিতে ভুলে যায় আপন বাড়ি ঘর মদিনার অলি গলি কতই না সুন্দর মদিনার অলি গলি কতই না সুন্দর মদিনার খুশবু যেন মদিনার খুশবু যেন লাগে মেশকে আম্বার মদিনার অলি গলি কতই না সুন্দর সম্মানিত মুসলিম ইসলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীকে এমন ভাবে ভালোবাসেন যে ভালোবাসার কারণে আজকে আমার নবী যে বর্তমানে মসজিদে নববী শরীফের মধ্যে শুয়ে আছেন ওই জায়গা নামকরণ করে দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আমার নবী যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আজকে সেটা অক্ষ করে দিয়েছেন ইসলামের জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিয়েছেন এর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক এই দুনিয়ার মানুষ যে ব্যক্তির সূরার মধ্যে সাই পর্যন্ত নাই ইসলামের জন্য দিয়ে দিয়েছেন ওনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে ডান সাইডে যিনি শুয়ে আছেন ওনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক এমনকি কিয়ামতের ময়দানে বেহেশতের মধ্যে আমার নবী প্রবেশ করবেন আমার নবী প্রবেশ করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পরে হযরত আবু বকর সিদ্দিক প্রবেশ করবেন ও চাওয়াজ
দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর এত বড় শান আল্লাহ এমন ভাবে বানিয়েছেন সত্যবাদী। এরা যদি একটা কথা বলে সেটা মিথ্যা, সেটা মিথ্যা হলেও যখন আমার নবী উপাধি দিয়েছেন সিদ্দিক আকবর, সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা সত্য হিসেবে প্রমাণিত করে। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আমার নবী 70 জন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের মধ্যে চলে গেলেন। সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এনারা সবাই সহ যুদ্ধের মধ্যে এনারা সবাই চলে গেলেন। সেইখানে সেই যুদ্ধের মধ্যে প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেইখানে 70 জন শহীদ হয়েছে। সকালবেলায় যুদ্ধ শুরু হয়েছিল, আসরের ঠিক আগ মুহূর্তে সেই যুদ্ধ বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পরে আমার নবীর সাহাবারা প্রায় 70 জন সাহাবী সেইখানে উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। সেইখানে একজনের নাম হচ্ছে, একজন সাহাবী হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও শাহাদাত বরণ করেছিলেন। উচ্চাবাদী বলি সুবহানাল্লাহ। এমনকি সেই যুদ্ধের মধ্যে অনেক বিরল ঘটনা ঘটেছে। আসরের টাইম যখন হয়েছে, নামাজ পড়ার পরে সবাই এক একজন করে চলে আসতেছে বাড়িতে গিয়ে। সেই মুহূর্তে একজন বৃদ্ধা মহিলা উনি ঘর থেকে বের হয়ে ওই যুদ্ধের যেদিকে মুখ সেই দিকে মুখ হয়ে ওই বৃদ্ধা মহিলাটা দাঁড়িয়ে আছেন। ওইখান থেকে একজন একজন করে আমার নবীর সাহাবারা আসতেছে। উচ্চাবাদী বলি সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, এ সাহাবীরা তোমরা কোথায় থেকে আসছো? এরা বলতেছে আমরা ওই যুদ্ধের ময়দান থেকে আসতেছি। বলতেছে বৃদ্ধ মহিলা, আমার নবী কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন। নিজের ছেলের জন্য নিজের ছেলের কথা বলে নাই, বলতেছে আমার প্রাণের নবী কেমন আছে। ওই কথা যখন বললেন সাহাবীরা উত্তর দিল, আমার নবী ভালো আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ভালো আছে। সেই কথা যখন বললেন, বলতেছে দাঁড়াও দাঁড়াও, আমার আরেকটা প্রশ্ন আছে, আরেকটা কথা আছে। ওইখানে আমার ছেলেকে পাঠালাম, যার নাম হচ্ছে মালিক বিন সিনান। সুবহানাল্লাহ বলেন। আমার ছেলে কেমন আছে বলো। ওই মহিলা ওই কথা যখন বললেন, সাহাবীরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। ও মা, তুমি চলে যাও, তুমি ধৈর্য ধারণ করো। মালিক বিন সিনান উনি তো ইন্তেকাল করেছে, উনি শাহাদাত বরণ করেছেন। মা, তুমি বাড়িতে চলে যাও, তুমি ধৈর্য ধারণ করো। ওই কথা যখন বললেন, বৃদ্ধা মা কান্না শুরু করতে লাগলো। হে আল্লাহ, আমার ছেলেকে তো ছোটকাল থেকে আমি এত সুন্দর ভাবে আদর মায়া দিয়ে, আদর স্নেহ দিয়ে আমি বড় করেছি, বড় মায়া দিয়ে বড় করেছি। 11 বছর পর থেকে সেই ছেলে বাপ হারিয়েছে। আজকে আমি ওই ছেলের দিকে তাকিয়ে এতটুকু পর্যন্ত আমি এসেছি। আজকে আমার ছেলে নাই। ওই কথা বলে বলে ওই পুরো মা কান্না করতেছে ঘরের মধ্যে দাঁড়িয়ে। তখন সেই সময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। সুবহানাল্লাহ বলতেছে, বাবা দাঁড়াও দাঁড়াও। আবু বকর সিদ্দিক, বাবা বাবা আমার নবী কেমন আছে? সুবহানাল্লাহ বলেন। বলতেছে আমার নবী ভালো আছে। তুমি এখানে কি জন্য এসেছো? মা জবাব দিতে লাগলো, আমার নবীর সাথে যুদ্ধ করতেছে কাফেররা। আমি ঘরের মধ্যে বসে থাকতে পারি নাই, সুতরাং আমি চলে এসেছি পথের মধ্যে। বাবা আমার নবী তো ভালো আছে, কিন্তু আমার একটা ছেলে ওইখানে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আপনার যে ছেলেটার নাম বলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ছেলের নাম হচ্ছে মালিক বিন সিনান। ওই কথা বলতে দেরি
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এ বুড়িমা, তুমি বাড়িতে চলে যাও, তোমার ছেলে মাগরিবের আগে তোমার বাড়ির মধ্যে ঢুকে যাবে। তোমার ছেলে বাড়ির মধ্যে ঢুকে যাবে মাগরিবের আগে, তুমি চলে যাও। বুড়িমা বলতেছে, না না, হে আল্লাহ। এরপরে উনি কান্না করতেছে। আবু বকর সিদ্দিক বলল, মা তুমি চলে যাও, অবশ্যই তোমার ছেলে আসবে। বলতেছে, কিছুক্ষণ আগে আমি সাহাবাদেরকে জিজ্ঞাসা করছি, বলতেছে এত কথা বলার দরকার নাই, তোমার ছেলে তোমার বাড়িতে চলে আসবে। সুবহানাল্লাহ। মা জননী বাড়ির মধ্যে চলে গেল। চলে যাওয়ার পরে মাগরিবের নামাজ পড়ে দুই হাত আল্লাহর দিকে বাড়িয়ে দিলেন। উনি দোয়া করতেছে। এরপরে হঠাৎ করে বাড়ির মধ্যে দরজা কে জানি দরজা নক দিচ্ছে। মা মা বলে ডাকতেছে। ওনার মোনাজাতটা শেষ করে দরজা যখন খুললেন, দেখতেছে ওনার নিজ আপন ছেলে হযরত মালিক বিন সিনান সালাম দিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ। বাবারে কি আশ্চর্য ঘটনা! কিছুক্ষণ আগে আমি জিজ্ঞাসা করেছি কিছু ছেলেদের কাছ থেকে, কিছু সাহাবাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, বাবা আমার ছেলেকে দেখছো কিনা? এরা জবাব দিতে লাগলো, মা তোমার ছেলে তো শাহাদাত বরণ করেছে। বাবা কি সমস্যা? আমি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞাসা করলাম, আবু বকর সিদ্দিক বলল, কিছুক্ষণ পরে তোমার ছেলে চলে আসবে। বাবা কি বলো? আমি তো ঘটনাটা বুঝলাম না। মা জননীকে জড়িয়ে ধরে এমন ভাবে ছেলেটি কান্না করতেছে, মালিক বিন সিনান, মারে আমি তো মরে গিয়েছিলাম, আমি তো শাহাদাত বরণ করেছিলাম, আমি এমন পর্যায়ে চলে গেছিলাম, মাঠের মধ্যে অনেক লাশ পড়ে আছে, তাদের সাথে আমিও পড়ে আছি। সুবহানাল্লাহ। মাগরিবের আগে কে জানি ডাক দিল, এ মালিক বিন সিনান, তোমার মা কান্না করতেছে বেশি, চলে যাও তুমি। ওই কথা বলার সাথে সাথে আল্লাহর হুকুমে আমি আল্লাহু আকবার বলে মা উঠে পড়েছি। এরপরে আমি তোমার বাসায় চলে এসেছি। এই ঘটনা মা জননী বলল, বাবা আমি আশ্চর্য হয়ে গেলাম। সিদ্দিক আকবর থেকে জিজ্ঞাসা করলাম, ওই কথা শুনে কিছু আমার স্বস্তি এসেছে, আমি বিশ্বাস করেছি আমার ছেলে আসবে। মা জননীকে বুঝালেন, মা আমি মরে গিয়েছিলাম, এমন একজন মানুষ তোমাকে বলেছে যার কথা শুনলে আল্লাহ খুশি, যার কথা শুনলে নবী খুশি, সেই জন্য মা আমি তোমার বুকের মধ্যে আসতে পারলাম। উচ্চারণ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়্যিনা মোরা তোমায় নাচি দিলে আপনার কি আসে যায়, দোন জাহান তোমারে নূরে কদমে লুটাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সালাতুল্লাহ। জনাব মোহাম্মদ ফরিদুল আলম, ফরিদুল আনোয়ার, উনি রাঙ্গুনিয়া মেম্বার, রাঙ্গুনিয়া ওনার বাড়ি। শারীরিক